ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে মার্কিন জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত বুধবার প্রকাশিত এই চিঠিতে তিনি ইরানকে কোনো হুমকি হিসেবে না দেখার আহ্বান জানান এবং যুদ্ধের ভয়াবহতা নিয়ে সাধারণ মার্কিনীদের সতর্ক করেন। তবে ওই চিঠিতে সম্ভাব্য যুদ্ধবিরতির কথা উল্লেখ করেননি পেজেশকিয়ান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার চিঠিতে দাবি করেন, ইরানের ৫,০০০ বছরের ইতিহাসে তারা কখনো আগে কোনো দেশ আক্রমণ করেনি বা উপনিবেশবাদের পথ বেছে নেয়নি। তিনি বলেন, ইরানকে নিরাপত্তা হুমকি হিসেবে চিত্রায়িত করা একটি ঐতিহাসিক মিথ্যা। মূলত পশ্চিমা অস্ত্রশিল্প টিকিয়ে রাখা এবং রাজনৈতিক আধিপত্য বজায় রাখতে ইরানকে জোরপূর্বক শত্রু বানানো হচ্ছে। সাধারণ মার্কিনীদের উদ্দেশ্যে পেজেশকিয়ান প্রশ্ন তুলেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের কী স্বার্থ রয়েছে? তিনি সরাসরি অভিযোগ করেন যে ইসরায়েলের প্ররোচনায় পড়ে যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়েছে। আমেরিকার ফার্স্ট নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানতে চান, অন্যের প্রলোভনে যুদ্ধে জড়ানো কি সেই নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ? ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন হামলার তীব্র সমালোচনা করে একে যুদ্ধ অপরাধ হিসেবে অভিহিত করেন তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধের প্রতিক্রিয়া শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা সারা বিশ্বে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা ও প্রাণহানি বয়ে আনবে। তবে আগ্রাসনের বিরুদ্ধে ইরান তার সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে মার্কিন সামরিক বাহিনীর অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েলের অপারেশন রোয়ারিং লায়ন শুরু হয়েছে। এতে এ পর্যন্ত অন্তত ১,৩৪০ জন ইরানি নিহত হয়েছেন। পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এমন এক সন্ধিক্ষণে পেজেশকিয়ান আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিলেও প্রতিরোধের বিষয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।